আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সবচাইতে সহজ পদ্ধতিতে ডিম পরোটা তৈরি করে দেখাবো। যে কখনোই ভালোভাবে ডিম পরোটা তৈরি করতে পারে না, ডিম পরোটার ভিতরে ঢালতে গেলে বাহিরে ছড়িয়ে পড়ে, এই সমস্যা যাদের সাথে হয় তারাও একদম ইজিলি তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপি ফলো করে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। তেল আর ময়দা মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে পরোটার ডো বানিয়ে নিব। পরোটার ডোটিকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডোটি অনেকটা সফট হয়ে গিয়েছে। ডো থেকে এখন আমি লেচি কেটে নিব। আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, রেগুলার পরোটার চাইতে অনেকটা ছোট করে। এখন এখান থেকে একটি লেচি নিয়ে পরোটার সাইজের একটি রুটি বেলে নিব, আর রুটিটা পাতলা করে বেলে নিব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, আমরা রেগুলার যেমন রুটি তৈরি করি ওই রকম পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিটি একটি বাটির উপরে নিয়ে নিচ্ছি। বাটির উপরে রুটিটি ভালোভাবে বসিয়ে দিয়ে এটি এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি বাটিতে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু, এবং সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটি ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গেলে বাটিতে রাখা রুটির উপরে দিয়ে দিব। এরপর এর উপরে আরেকটি রুটি দিয়ে চারিপাশের খোলা অংশ বন্ধ করে দিব। এখন বাটিটি ধরে উল্টো করে তাওয়ার উপরে পরোটাটি দিয়ে দিব। এবার চুলার মিডিয়াম লো আঁচে পরোটাটি ভেজে নিব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন। পরোটাটি হালকা ভাজা হয়ে গেলে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে পরোটাটি ভেজে নিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর অনেক বেশি সহজও লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। দেখুন, একদম ঝামেলা ছাড়াই কতটা সহজেই ডিম পরোটা তৈরি করে নেওয়া যায়, আর সময়ও কিন্তু লাগে একদমই কম। এবার ভিতরটাও দেখুন কতটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। হাতে সময় কম থাকলে ঝটপট যে কোনো সময় এইভাবে ডিম পরোটা তৈরি করে নিতে পারবেন। সো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।